সূরা দোখানের 1 থেকে 3 নম্বর আয়াত, যে আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে এই বরকতময় রজনীর কথা বলেছেন। আসন্ন এই শবে বারাত একটি আমাদের মুসলমানদের জন্য একটা বড় ধর্মীয় ইবাদতের একটা দিন, যে দিনটি অত্যন্ত এক মূল্যবান দিন, যে দিনে আল্লাহ তাআলা আমরা মুসলমানদেরকে অসংখ্য, আমরা যারা পাপী গুনাহ করে থাকি, আমাদের গুনাহগুলো আল্লাহ তাআলা সেই রাতে ক্ষমা করে দেন। শুধু তাই নয়, হাদিস শরীফে এসেছে সেই রাতে আল্লাহ তাআলা একটা শিশু জন্ম নিবে, আবার কে মৃত্যুবরণ করবে, প্রত্যেকটা ব্যক্তির জীবন সম্পর্কে বাজেট করা হয়। এবং শুধু তাই নয়, কার কখন মৃত্যু হবে, কে কখন বিপদগ্রস্ত হবে, কে কখন ভাগ্যের পরীক্ষা দিবে, সে সম্পর্কে বিষয়ে এই রাতের মধ্যে লেখা হয়। এবং শুধু তাই নয়, একজন মুসলমানের সমস্ত পাপ আল্লাহ তাআলা ওই রাতে মাফ করে দেয়, যদি আল্লাহ তাআলার কাছে ওই রাতে বান্দারা আল্লাহর কাছে ক্ষমা চায়। তা আল্লাহ তাআলা বলছেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন। হামিম অর্থাৎ কসম কাটছে কোরআনের ওই কিতাবের, আমি তা অবতীর্ণ করেছি, অর্থাৎ নাজিল করেছি ওই মোবারক রজনীতে। আমি সতর্ককারী। কোরআনুল কারিমে এই রাতকে লাইলাতুল মুবারাকা হিসাবে আখ্যায়িত করেছেন, যেটাকে আমরা শবে বরাত বলে থাকি। আল্লামা ফখরুদ্দিন রাজি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসিরে কাবিরে বলছেন, এই রাতে 5টি ফজিলত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে থাকেন। এই রাতের 5টি ফজিলত রয়েছে। তাহলে শবে বরাত কি? আমরা অনেক সময় এই বিষয়গুলো নিয়ে অনেকটা সমস্যা হয়ে যায় বর্তমান যুগে। তাহলে শবে বরাত এই শব্দটা একটা ফার্সি শব্দ। সব শব্দের অর্থ রজনী, অর্থাৎ রাতকে বোঝাচ্ছে, আর বরাত শব্দের অর্থ হচ্ছে মুক্তিদান করা। তাহলে এই শব্দের পারিভাষিক ভাবে অর্থ দাঁড়ায়, শবে বরাত শব্দের অর্থ হচ্ছে মুক্তির রাত। হাদিসের ভাষায়ও বলা হচ্ছে লাইলাতুন নিসফু মিন শাবান, এ রাতে রহমতের বারিধারা বর্ষিত হয়, অর্থাৎ আল্লাহ তাআলা এই রাতে রহমতের বৃষ্টি দেয় আমাদেরকে। সুবহানাল্লাহ। তাফসিরে কবিরের মধ্যে আসছে, ওমর বিন আব্দুল আজিজ বলছেন, এই রাতে ইবাদত করার এক পর্যায়ে আকাশের দিকে চোখ তুলে তিনি তাকান। শবে বরাতের এই রাতে তিনি ইবাদত করতে করতে এক পর্যায়ে আকাশের দিকে তাকান। আকাশ থেকে একটি চিরকুট, অর্থাৎ একটা চিঠির টুকরো ওনার কাছে আসলেন এবং ঝুলে আছেন জমিনের দিকে। আকাশ থেকে একটি চিঠির টুকরো জমিনের দিকে ঝুলে আছেন। সেখানে লেখা আছে, হাযিহি বারাআতুম মিনাল মালিকিল আজিজ লিআবদিহি ওমর ইবনুল আব্দুল আজিজ। এই চিরকুট আল্লাহর পক্ষ থেকে আব্দুল আজিজের জন্য, অর্থাৎ ওমর বিন আব্দুল আজিজের সমস্ত কিছু এই চিরকুটের মধ্যে লিখেছেন। এই রাতকে অনেকটা এভাবে করে ওলামায়ে কেরাম বলছেন যে একজন খাজনা আদায়কারী, খাজনা আদায় করার পর যেমন একটা রিসিট দেয়, আমরা কোনো কিছু দোকান থেকে নিতে গেলে অনেক সময় একটা রিসিট দেয় আমাদেরকে। আল্লাহ তাআলা ওই রাতে যে বান্দার গোনা মাফ করে
তাকে একটা মুক্তিনামাও দিয়ে দেন। সুবহানাল্লাহ। অর্থাৎ একজন ব্যক্তি ওই রাতে আল্লাহর কাছে যদি গুনাহ মাফ চায়, আল্লাহ তাআলা তাকে যদি ক্ষমা করে দেয়, তাহলে আল্লাহ তাআলা তাকে একটা মুক্তিনামা দিয়ে থাকেন। পৃথিবীতে তো আমরা আসছি, আসার পর আমরা দুনিয়ার প্রতি অনেকটা আসক্তি হয়ে গেলাম। এই দুনিয়া জীবন করতে গিয়ে আমরা কতই না কত দিকে গুনাহ করে ফেলেছি জানা অজানা বিষয়ে। আমরা অনেক সময় এই পাপগুলোকে নিয়ে অনুশোচনা করি না, যে আমি যে গুনাহ করেছি কেন করলাম। অনেকটা সময় যদি এইভাবে প্রশ্ন করি, আসলে এর উত্তরটা আফসোস ছাড়া আর কিছুই থাকে না। তাই আমরা যারা এই শবে বরাতকে পাবো, আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়েছেন, এই রাতে আমরা বেশি বেশি ইবাদত তো করবই, সাথে আল্লাহর কাছে ক্ষমাও চাইবো, যে আমাদের যে গুনাহগুলো আমরা করেছি ইতিমধ্যে, সেই সমস্ত গুনাহগুলো আমরা আর করব না, এভাবে করে অঙ্গীকার করে আল্লাহর কাছে ক্ষমা চাইবো। তাফসীরে কবীরের মধ্যে আসছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রসুল ওনার নবুয়তের জবান দিয়ে বলছেন, হযরত জিবরাইল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আসমানের দিকে তাকান। তখন জিবরাইল আমিন বলছেন, এটা কোন রাত? আমার নবীজি যখন তাকাচ্ছেন, তখন জিবরাইল আমিনকে প্রশ্ন করছেন, এটা কোন রাত? তখন বলা হয়, এটা হচ্ছে লাইলাতুল সক। এটার আরেকটা নাম হচ্ছে লাইলাতুল সক। অর্থাৎ কারণ এই রাতে আল্লাহ তাআলা চেকের মতো ফেরেশতাদেরকেও বিভিন্ন দায়িত্ব বন্টন করে দেয়। যেমন হযরত জিবরাইল আমিনকে আল্লাহ তাআলা যুদ্ধ বিগ্রহের যে দপ্তর সেটা বন্টন করে থাকেন। হযরত মিকাইল আলাইহিস সালামকে রিজিকের দপ্তর বন্টন করা হয়। শুধু তাই নয়, হযরত ইসমাইল আলাইহিস সালামকে আমলের দফতর বন্টন করা হয়। আজরাইল আলাইহিস সালামকে বালা মুসিবতের দফতর বন্টন করা হয়। এবং তাফসীরে দুররে মনসুরের মধ্যে আসছে, আত্তাআল আজালা মিন শাবানা ইলা শাবান, এক শাবান থেকে অপর শাবান মানুষের মৃত্যুকে চূড়ান্ত করা হয়। অর্থাৎ এই শাবান থেকে আরেক শাবান একটা মানুষ যে বাঁচবে নাকি মরবে, সেটা আল্লাহ তাআলা এই শাবান থেকে আরেক শাবান পর্যন্ত তার সমস্ত কিছু চূড়ান্ত করা হয়। এবং শুধু তাই নয়, এই রাতটিকে ফেরেশতাদের ঈদ হিসাবে আখ্যায়িত করেছেন, ঈদ হিসাবে বলা হচ্ছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, আল্লাহর নবীজি এই রাতে একবার শাবান মাসের এই 15 তারিখে, 14 তারিখ দিবাগত রাতে ইবাদত বন্দেগী করছেন। তখন মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন ইবাদত বন্দেগী করছেন? আপনার তো কোনো পাপ নেই, আপনার তো কোনো গুনাহ নেই। আল্লাহ তাআলা আপনাকে তো নিষ্পাপ মাসুম হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন। তখন আমার নবীজি বলছেন, মা আয়েশা, ও আয়েশা, এটা এমন একটা রাত যে রাতে আল্লাহ তাআলা প্রথম আসমান থেকে সমস্ত বান্দার গুনাহ মাফ করে দেয়। তবে কি আমি কি এই রাতের শুকরিয়া হিসাবে ইবাদত বন্দেগী করব না? তাই আমি সারা রাত জাগ্রত ইবাদত বন্দেগী করছি। কিন্তু মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত ইবাদত না করলেও তো চলে, কারণ আপনার পা ফুলে গিয়েছে, আপনি এমনভাবে ইবাদত বন্দেগী করছেন, পা ফুলে গিয়েছে, এভাবে করে তিনি ইবাদত বন্দেগী করছেন। তাই আল্লাহ তাআলা আমাদেরকে এই রাত যাদের ভাগ্যে আমরা পাবো, সে পর্যন্ত হায়াত যদি আমরা পেয়ে থাকি, অবশ্যই এই রাতে আমরা বেশি বেশি ইবাদত বন্দেগী করব। এবং আরও বলছেন, এ রাতে আল্লাহ তাআলা কোন সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করবে, কোন সন্তান আসবে, সেটা লিপিবদ্ধ করা হয়। এবং কোন ব্যক্তি মারা যাবে এই বছরে, তার নামও লিপিবদ্ধ করা হয়। রিজিকের ফয়সালা লেখা হয়। এবং এক বছরের যে আল্লাহর দরবারে তিনি কত পরিমাণ ইবাদত বন্দেগী করতে পারবে, সেটা পর্যন্ত লিপিবদ্ধ করা হয়।
তাফসিরে রুহুল মাআনির মধ্যে আছে, তোমরা নামাজ এবং রোজা রাখো, অর্থাৎ শবে বরাতের দিনে তোমরা রোজা রাখো এবং সাথে নামাজও পড়ো। আমার নবীজি বলছেন যদি কেউ এটা করে থাকে তাহলে 20টি মকবুল হজের সওয়াব পাবেন, সুবহানাল্লাহ। এবং তিনি 20টা রোজা রাখার সওয়াব পাবেন। তাই আমরা বেশি বেশি এই রাতে ইবাদত বন্দেগী করব। আমরা যারা এই শবে বরাত আমাদের কাছে পাব, আমরা অবশ্যই এই রাতে বেশি বেশি ইবাদত করব। শবে বরাতের এই রাতটি আমাদের জন্য অনেকটা আল্লাহর পক্ষ থেকে গিফট, উপহার আমরা যারা পেয়েছি আমাদের এই হায়াতের জীবনে। দেখা যায় আমরা এই শবে বরাতকে কেন্দ্র করে অনেক সময় ইবাদতের যে বিষয় রয়েছে সেটা থেকে অনেকটা দূরে সরে যায়। তা আমরা এটা করব না। আমরা শবে বরাতে অবশ্যই আমাদের যে বিষয়গুলো রয়েছে সেগুলো পালন করব। সাথে সাথে আমরা সারা রাত জাগ্রত থেকে ফজরের নামাজ পর্যন্ত পড়ে তারপর আমরা বিশ্রাম নেব। অনেক সময় এমনটা হয়ে থাকে আমরা সারা রাত জাগ্রত থাকলাম, ফজরের নামাজটা আমরা বেশিরভাগ পড়ি না। শবে বরাতের ক্ষেত্রে গিয়ে দেখা যায় এটাই বেশিরভাগ হয়ে থাকে। দেখা যায় সারা রাত মুসল্লির আনাগোনা বাড়ে, সাহারির টাইম থেকে আর ফজরের নামাজে কাউকে পাওয়া যায় না। তেমনটা যাতে আমরা না করি। আসন্ন এই রমজান মোবারক আমাদের কাছে চলে এসেছে। আমাদের এই মাসে আমাদেরকে একদম রমজানের প্রস্তুতি নিতে হবে। এবং এই মাসটা আমার নবীজির মাস। এই মাসে আমরা যত বেশি ইবাদত বন্দেগী করতে পারবো তত বেশি আমরা সওয়াবের ভাগীদার হব। আমি এটা সম্পর্কে অনেকবার বলেছি, গত জুমায়ও বলেছিলাম। তাই আমরা এই শবে বরাতকে আমরা অবশ্যই বেশি বেশি ইবাদত বন্দেগী করব। এবং আর একটা বিষয় রয়েছে, শবে বরাতে আমরা যারা কবর জিয়ারত করে থাকি, আমার নবীজি একদিন হঠাৎ মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে বের হয়ে গেলেন। মা আয়েশা তখন ঘুম, হঠাৎ তিনি জাগ্রত হয়ে গেলেন, দেখলেন আমার নবীজি ওনার পাশে নেই। তখন মা আয়েশা চিন্তা করছেন। তখন তিনি ঘর থেকে বের হয়ে দেখছেন রাসূলে পাক জান্নাতুল বাকিতে কবর জিয়ারত করছেন। তখন মা আয়েশাকে দেখে নবীজি বলছেন, তুমি কি মনে করেছো আমি তোমার হক নষ্ট করেছি? মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মনে করেছি আপনি আমাকে রেখে অন্য বিবির ঘরে গিয়েছেন। কিন্তু আমার নবীজি কবর জিয়ারত করতে গিয়েছেন। তাই আমরা বেশি বেশি এই রাতে আমাদের যারা মুরব্বী রয়েছেন, আমাদের যাদের মা বাবা কবরে আছেন, আমরা অবশ্যই তাদের কবরগুলো জিয়ারত করব, তাদের জন্য ইসালে সওয়াব করব। এই রাতে বেশি বেশি আমরা কবর জিয়ারতে থাকব। নামাজ কালাম পড়ার পর আমরা তাদের ইসালে সওয়াব উপলক্ষে কবর জিয়ারত করব। মুসা কালিমুল্লাহর একটা ঘটনা রয়েছে। একবার মুসা কালিমুল্লাহ তিনি বক্তব্য দিচ্ছেন, তখন তাকে জিজ্ঞেস করা হচ্ছে সবচেয়ে জ্ঞানী ব্যক্তিটাকে। তখন তিনি বলছেন, আমি হচ্ছে জ্ঞানী ব্যক্তি। কারণ আল্লাহ তাআলাও কিন্তু ওনাকে বলেন নাই যে আপনি জ্ঞানী ব্যক্তি। তিনি আদরে আল্লাহ তাআলার, যেহেতু উনি একজন প্রিয় বান্দা, আল্লাহর সাথে কথা বলতে পারেন, তখন তিনি মনে করলেন যে না, আমি হয়তো জ্ঞানী ব্যক্তিটা। তখন তিনি উত্তর দিয়ে দিলেন। কিন্তু আল্লাহ বলছেন, মুসা কালিমুল্লাহ, তুমি জ্ঞানী ব্যক্তি নও, তোমার থেকে আরও একটা বড় জ্ঞানী ব্যক্তি আছেন। তখন তিনি বলছেন, আল্লাহ, জ্ঞানী ব্যক্তিটাকে আমি তাকে একবার দেখতে চাই। তখন মুসা কালিমুল্লাহ কে আল্লাহ তাআলা বলছেন, তুমি একটা মাছ নাও, মরা মাছ, একটা মৃত মাছ নিয়ে তুমি চলতে থাকো। ওই মাছটা যেখান থেকে তার জীবন ফিরে আসবে, যেখানে সে নিজে নিজে চলতে পারবে মনে করবা, সেখানেই ওই ব্যক্তিটার তুমি সন্ধান পাবে। তখন মুসা কালিমুল্লাহ ইউশা ইবনে নুনকে সাথে নিয়ে, তার ভাইকে নিয়ে তিনি চলতে লাগলেন।
চলতে চলতে এক পর্যায়ে তারা একটা পাহাড়ের চূড়ায় ঘুমিয়ে পড়লেন পাথরের মাথা রেখে। ওই মাছটা দেখলেন হঠাৎ সে চলতে শুরু করলো, তার জীবন ফিরে আসছে। জীবন ফিরে আসার পর সে লাফ দিয়ে একটা সাগরে পড়ে যায়। তখন একজন ব্যক্তির সাথে দেখা হয়ে যায়, তিনি হচ্ছেন খিজির আলাইহিস সালাতু ওয়াসসালাম, যিনি হচ্ছেন সবচেয়ে জ্ঞানী ব্যক্তি। সুবহানাল্লাহ। তাই আমরা আল্লাহর আউলিয়া কিরামদের কাছেও যাব, ওনাদের কবর মাজার শরীফও জিয়ারত করব যদি আমাদের পক্ষে সুযোগ হয়। তবে প্রথমে আগে আমাদের মা বাবা বা দাদা দাদির কবরগুলো জিয়ারত করব, এরপর আমরা আউলিয়া কিরামদের মাজারে গিয়ে জিয়ারত বন্দি করব, ইবাদত বন্দি করব। প্রথমে আগে আমরা আমাদের যারা মুরব্বী রয়েছেন তাদের কবরগুলো জিয়ারত করব। একটা বিষয় হচ্ছে, শবে বরাতে আমরা যদি পারি, আমাদের অনেক কাজা নামাজ রয়েছে, শবে বরাতের যে নফল নামাজ এগুলো পড়ে আমরা যেগুলো কাজা নামাজ রয়েছে, আমরা যেটাকে উমরি কাজা বলা হয়, আপনারা সেই উমরি কাজাগুলো পড়বেন। অনেক সময় আমরা অনেক ফজরের নামাজ কাজা করেছি, কত ফজরের নামাজ কাজা করেছি এটা লিস্ট আমাদের কাছেও নাই। আবার অনেক সময় কত কাজের কারণে, বিভিন্ন অসুস্থতার কারণে হোক বা অলসতার কারণে জোহরের নামাজ পড়ি নাই, আসরের নামাজ পড়ি নাই, মাগরিবের নামাজ পড়ি নাই, ইশার নামাজ পড়ি নাই। আমরা এই নামাজগুলো উমরি কাজা হিসাবে সেদিন পড়ার চেষ্টা পড়ব। নফল নামাজগুলো আদায় করার পর আমরা আমাদের মতো করে ইবাদতবন্দি করব। আর যারা এই বিষয়ে আরও যদি জানতে চান, আমাদের হুজুর আছেন, ওনার সাথে আলোচনা করবেন, উনি আপনাদেরকে নিয়তটা শিখিয়ে দিবে। তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি এই শবে বরাতে আমল করার, বেশি বেশি ইবাদতবন্দি করার তৌফিক দান করুক। যে যার মতো সম্ভব আমরা সবাইকে খাওয়াবো, সবাইকে গরিবদেরকে আমরা দান করব। হাদিস শরীফে বলছেন, যে ব্যক্তি বেশি বেশি দান করবে সে ব্যক্তি অতি দ্রুত ধনী হবে। অর্থাৎ আপনি যদি বড়লোক হতে চান, যদি অভাব দূর করতে চান, হাদিসের ভাষায় বলছেন আপনি বেশি বেশি দান করুন। যত বেশি আপনি দান করতে পারবেন তত দ্রুত আপনি ধনী হতে পারবেন। তাই আমরা বেশি বেশি দান করব। পাশাপাশি আমরা আরও একটা আমল করতে পারি, সেটা হচ্ছে সূরা ওয়াকিয়া। আমরা যারা এখনও চাকরি হচ্ছে না বা অভাবে বিভিন্ন সমস্যার মধ্যে আছি, আমরা বেশি বেশি সূরা ওয়াকিয়া পড়ব। আমাদের মা বোনদেরকেও আপনারা বলবেন যে ঘরে শান্তি, আর্থিক সচ্ছলতা যদি আনতে চান, বেশি বেশি সূরা ওয়াকিয়া পড়বেন। এই সূরা ওয়াকিয়া যে ব্যক্তিটা পড়বে, আল্লাহ তাআলা খুব শীঘ্রই তার রিজিকের মধ্যে একটা পরিবর্তন করে দেয়। এটা একদম পরীক্ষিত আমল। আপনারা যারা আমল করতে পারেন, ইনশাআল্লাহ এই আমলের মধ্যে আল্লাহ তাআলা আপনাদের জন্য মুক্তি রেখেছেন। তাই আমরা বেশি বেশি কোরআনুল কারীম তেলাওয়াত করব। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, বলা হচ্ছে নবী রাসূলদের কথাকে যেভাবে আল্লাহ তাআলা গুরুত্ব দিয়ে শুনেন, আর কোরআন তেলাওয়াতকারী যে কোরআন তেলাওয়াত করে তার কোরআন তেলাওয়াতকেও আল্লাহ তাআলা নবী রাসূলদের কথার মতো গুরুত্ব দিয়ে শোনেন। সুবহানাল্লাহ। তাই আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। এই শবে বরাতের রাতে আমরা কোরআন তেলাওয়াত করব, সূরা ওয়াকিয়া পড়ব, দরুদ শরীফ পড়ব, মিলাদ করব। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে এই রাতে যথাযোগ্য মর্যাদার সাথে যেন আমরা পালন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।